আমরা এখন শাক কুটতে বসেছি এই সন্ধেবেলায়। সন্ধে টন্ধে দিয়ে এসে গুড ইভিনিং সবাইকে। নিশ্চয়ই তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে। চা বিস্কিট আমি তো খাই না, মা খেয়েছে। আর এখানে দেখো মেথি শাক, তার মধ্যে আবার আজকে দেখি বেথু শাকটা অনেক বেশি। দেখো এরকম বেথু শাক মানে অনেকগুলো বেশি পাওয়া যাচ্ছে আর কি। যাই হোক, দুটো শাকই তো একই, মানে একই রকমভাবে এরকম ভাজা খেলে ভালোই লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি। আর এই দেখো মেথি শাক, মেথি শাক খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? মেথি শাকের গন্ধ, মানে স্বাদ গন্ধ সবই একটা আলাদা। মেথি শাক বেগুন দিয়ে ভাজা করলে আমার তো দারুণ লাগে, তাই কাল সকালে করবে বলে এই যে এখন কেটে ফেলছি। 2 বান্ডিল কাটা হয়ে গেছে, এই 1 বান্ডিল অবশিষ্ট রয়েছে, মানে এটার থেকেও হাফ কাটা হয়ে গেছে। এই শুধু আমি এই পাতাগুলো ডগা ডগা, দেখো একদম ডগা ডগা, এই যে পাতা পাতা মতন এইগুলো নিয়েছি। যত কম ডাটা নেওয়া যাবে তত বেশি মানে ভালো নরম হয় খেতে। ভাজা করলে না বেগুন দিয়ে খুব সুন্দর নরম হয়ে শাকটা হয়, তাই জন্য এরকমভাবে এগুলো আবার কুটতে হবে, কিন্তু এগুলো কাটবো বটি দিয়ে। আগে এগুলো কেটে নিই। এই যে যেহেতু এক হাতে ফোনটা ধরা আছে বলে, তাই জন্য এক হাত দিয়ে এই যে এরকমভাবে দেখো এই যে এরকমভাবে এই ডগা ডগা এরকমভাবে নিচ্ছি। শাক তো বাছা হয়ে গেছে, এবার কাটার পালা। যথারীতি বটি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর শাক কিন্তু একটু মিহি করে কোচালে খেতে বেশ ভালো লাগে, কি বলো? আমার সঙ্গে কে কে একমত? আর এখানে কিন্তু অনেকগুলো সবজিও নিয়ে নিয়েছি, সাথে আবার বেগুন কাটতে হবে, শাকে দেবে বলেছে মা, তাই জন্য। আর আজকেই দুপুরবেলা কিন্তু আমি বাজারে গিয়ে বেগুন নিয়ে এসেছি 4টি। দেখো বেগুনগুলো কি সুন্দর, তাই না? খুব কচি ছিল। আর এদিকে ফুলকপিটা কেটে নিচ্ছি, কালকে সকালে নাকি মা মাছের ঝোল করবে। এখন যদি আমি সবজিগুলো এরকমভাবে মানে গুছিয়ে রাখি, তাহলে সকালে মার রান্না করতেও কিন্তু বেশ সুবিধা হবে। এখানে দেখো মাছের ঝোলের জন্য ফুলকপি আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর এখানে শাক কুচিয়ে নিয়েছি। সব কিছু মোটামুটি কাটাকুটি কমপ্লিট। এবার এখানে বসে যেহেতু সবজি কাটা হয়েছে, তার জন্য এই মাদুরগুলো পেতে আমরা জানো তো সন্ধেবেলা বসি, সবাই মিলে বসে এক জায়গায় কথা বলা, চা খাওয়া, টিফিন খাওয়া। তখন আর চেয়ারে বসে বা কোনো অন্য কিছুতে বসে ভালো লাগে না। মা বলে মেঝেতে বসে সবাই হাত পা ছড়িয়ে মেঝেতে বসাও যায়, তাই একটু কিছু ঠান্ডা যেহেতু পেতে বসতে হয়, তাই মাদুর পেতেই বসা। তাই এখন মাদুরগুলো তুলে ভালো করে ঝাড় দিতে হবে, কারণ এই যে সবজি টবজি কেটেছি তো, আলু ঠালুতে বালি থাকে, সবজি কাটাকুটি হয়েছে, একটু ঝাড় দিয়ে রাখলে ভালো হয়। যদিও বা রাতে কিন্তু ঝাড় দিতে নেই বলে সবাই, বড়রা, আমার মাও তাই বলে, কিন্তু এইসবগুলো মানে এইসব কাজগুলো করলে একটু ঝাঁটফাট না দিয়ে রাখলে নোংরাগুলো ফেলবো না, কিন্তু ঝাড় দিয়ে এক জায়গায় তুলে রাখবো। তা যথারীতি কাজ করছি। অমনি মানে কাজের মাঝে আমাকে ডিস্টার্ব করার জন্য বহু মানুষ রয়েছে, যারা এমনি সময় যখন আমি বসে থাকি, শুয়ে থাকি, তখন কেউ আমাকে খোঁজ খবর নেয় না, আমাকে ফোনও করে না। কিন্তু যখনই আমি কোনো কাজে ব্যস্ত হই, সংসারের কাজে মন দিই, তখনই আমার ফোনের ওপর ফোন আসে। এবার যাই হোক, বিরক্ত হলেও কিছু করার নেই, সৌজন্যবোধ দেখাতেই হবে মানুষের সাথে। তা এখন এই ঝাড় দিতে দিতে অমনি দেখি প্যাঁ প্যাঁ করে ফোন বাজতে আরম্ভ করেছে। অমনি দৌড়ালাম ফোন ধরতে। তারপরে ফোন মানে ফোনের কথা শেষই হচ্ছে না, আমি ভাবলাম ফোনে একটু কথা বলেই ফোনটা রেখে দেবো। যথারীতি বাবাকে বললাম ওপর থেকে গামলিটা নিয়ে আসো, আমি কাপড় জামাগুলো মেশিনে দিয়ে রাখি। মানে এখন চালাবো না, কিন্তু সব কিছু রেডি করে রাখলে সকালে সুইচটা দিয়ে দিলেই মোটামুটি মানে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো মিলে ঠিলে দেওয়া এগুলো মাই করে নেবে, অসুবিধা হয় না। এমনও অবস্থায় আমার যে ফোনটা খোলা রয়েছে আমি সেটা জানিও না, দেখি বাবা এসে বন্ধ করে দিয়েছে। সব মনে হচ্ছে পালাচ্ছে, আস্তে আস্তে সব মনে হচ্ছে পালাচ্ছে দৌড়ে দৌড়ে। বাবা, একজন এসেছিল তাই সব কটা নিচে নেমেছিল, বাবাকে কোনো দরকার নেই, তাহলেও বাবা আমাদের সঙ্গে সঙ্গে বডিগার্ড নেমেছিল।
যথারীতি রাতের ডিনার তৈরি করার পালা, খেতে হবে তো। মা এদিকে আটা মেখে অলরেডি রুটি কিন্তু বেলতে আরম্ভ করে দিয়েছে। আমরা কিন্তু সন্ধ্যে থেকে কাজ করতে করতে যখনই আমরা সারাদিন আর কি, শুধু সন্ধ্যে থেকে বলে না, সারা দিনটাই আমরা কিন্তু কাজের মধ্যেও নিজেরা মজা করি, মানে নিজেদের মতন করে। হয়তো আমাদের মজাগুলো তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি না, কিন্তু আমরা কিন্তু আমাদের লাইফে আমরা সত্যিই খুব মজায় থাকি, আনন্দে থাকি, গল্প গুজব এইসব করেই আমরা কাটাই। বেশি এত গল্প আমরা মস্ত হয়ে যাই যে এক এক সময় তো কাজের নামই ভুলে যাই, মানে এত গল্প করতে থাকি। তারপরে কাজ ছাড়া মানুষ নেই জানি, কাজ তো করতেই হবে। আর এবার আমার একটু সাজগোজের পালা, মানে বুঝতেই পারছো মেয়ে মানুষ বলে কথা, মেয়েদের একটু সাজতে লাগে। তোমরা আবার অনেকেই কমেন্ট করবে, বাবা তোমার ঢঙে বাছি না, তোমার এত সাজার কি আছে। এটা সাজ নয় গো, নিজের শরীরের যত্ন নেওয়াটা কি খারাপ বলো? নিজেকে ভালো রাখতে পারলেই তবেই তো নিজের মানুষগুলোকে ভালো রাখতে পারবো, তাই না? আর এতে কিন্তু মনটাও খুব ভালো থাকে। আর ওইদিকে তো মা মোটামুটি যথারীতি করছে, তার জন্য আমার এখন ওইদিকে কোনো চাপ নেই বলে তাই আমি একটুখানি নাকে আঠা লাগিয়ে নিচ্ছি, মানে তোমাদের কথায় বা তোমাদের দেখায়। বুঝতেই পারছো, এই দেখো ফেভিকল নাকের মধ্যে 4টি লাগিয়ে নিচ্ছি। কেন বলো তো? আমার নাকটাকে বন্ধ করে দিতে চাই আমি। নাকটাকে বন্ধ করলে তাহলে আমার নিঃশ্বাস নেওয়াটা বন্ধ হয়ে যাবে, আর আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হলে আমার শত্রুদের খুব আনন্দ হবে। যেদিন আমার নিঃশ্বাস আর এই পৃথিবীতে পড়বে না, সেদিন আমার শত্রুরা হয়তো চব্য করে খাবে, মানে নিজেরা আনন্দ করবে বলতে পারো, সেটা মহোৎসব হবে। যাই হোক, বাজে কথা বলছি না, এটাই আমার জীবনের। এবার খেতে হবে। যাই হোক, খেতে বসার পালা। তা আজকে কি রান্না করেছে মা? অলরেডি কিন্তু আমাদের আজকে তরকারিটা করাই ছিল, সকালবেলায় মা কিন্তু দুপুরের দিকে করে রেখেছে। দেখো তরকা আর সাথে গরম গরম রুটি। আমার ঝট করে বেশিক্ষণের তো কাজ ছিল না, ওইটুকুনি মানে সাজগোজের পালা করে নিয়ে খেতে বসে গেছি। বাবাকে ওইদিকে রুটি কুচিয়ে টুচিয়ে দিয়েছি, বাবার তো আবার রুটি ছিঁড়তে পারে না, তার জন্য বাবাকে কুচিয়ে টুচিয়ে রেডি করে দিয়েছি। মানে ছিঁড়তে পারে না, মানে পারলেও করতে চায় না, বুঝতেই পারছো, মাথা যদি কাজ না করে সে আর কোনো কিছুই পারে না। তা আমি এখন খেয়ে নিচ্ছি যথারীতি। ডিম তরকা করেছিল, দারুণ টেস্টি হয়েছিল। রাতের ডিনারটা বেশ জমে গেছে আজকের ভিডিওটাও। টাটা, বাই বাই, আবারও দেখা হচ্ছে।